পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এইরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। একটা মিক্সির বোল নিয়েছি, মিক্সি বোল্ডের মধ্যে দিলাম 1.5 থেকে 200 গ্রামের মতো টক দই, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিলাম 1 চামচ চিনি। দইয়ের মধ্যে দিলাম 1/2 চামচ গুঁড়ো হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আর একটু অল্প করে গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে ঢেকে রেখে দেব। তেল গরম হলে 1/2 চামচ গোটা জিরা তেলের মধ্যে দেবো। একটু ভাজা হলে দেবো আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ আর ক্যাপসিকামের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প একটু নুন দেবো, তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো অনেকটা মজে আসবে আর খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দেবো। পেঁয়াজ ক্যাপসিকামের কাঁচা ভাবটাও একেবারে চলে গেছে। এখন আগে থেকে রেডি করা দইয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিট মতো সমস্ত কিছু রান্না করে নেব। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, আগের থেকে দইয়ের মধ্যে চিনি দেওয়া ছিল, তাই রান্নার শেষে আর চিনি দিতে লাগবে। দারুণ স্বাদের এই রেসিপিটি খুব কম সময়ে বানানো যায় আর খেতেও খুব ভালো হয়। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। টক টক মিষ্টি মিষ্টি স্বাদের এই রেসিপিটি তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন, খেতে খুব ভালো হয়।